আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী 30 দিন অথবা চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। অধিবেশনের প্রথমার্ধে আজ বিরোধী বিজেপি রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মুলতবি প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা সভায় ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষ এ সময় বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বললে প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখান। এরপর বিরোধী দলনেতা সহ কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে এলে বিরোধী শূন্য বিধানসভায় সেটি ধ্বনিভোটে পাশ হয়ে যায়। পরে নিজের ঘরে সাংবাদিকদের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অসংসদীয় আচরণের জন্যই তাদের সাসপেন্ড করা হয়েছে। যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ। ওদের এই আচরণের জন্য আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো। বিজেপি পরিষদীয় দল এই সাসপেনশনের প্রতিবাদে আগামীকাল বিধানসভার বাইরে ধর্ণা দেবে। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই নিয়ে চতুর্থবার তাদের সাসপেন্ড করা হলো। রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে, হিন্দুদের পক্ষে কোনো কথা মুখ্যমন্ত্রী শুনতে চান না। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। তিনি বলেন, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল বিধানসভায় মুখ্যমন্ত্রী এলে তাকে বয়কট করবে। এদিকে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে অধ্যক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইয়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার। অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রের স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। এটা অত্যন্ত অসম্মানজনক। সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের পর্যটন ক্ষেত্রে মোট 5,600 কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর এক প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন কথা জানান। তিনি বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এই পর্যটন প্রস্তাবগুলি এসেছে। জেলা শাসকদের সুপারিশ মতো জেলাভিত্তিক পর্যটনের উন্নয়নে আগামী আর্থিক বছরের জন্য 70টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 38টি উত্তরবঙ্গের এবং 32টি দক্ষিণবঙ্গের। এজন্য 71 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনায় পুলিশ চম্পাহাটি থেকে বিবাদীবাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তাকে আজ ব্যাংশাল আদালতে তোলা হচ্ছে। ধৃত শান্তনু সরকার দোকানের অস্ত্র এবং কার্তুজ বেআইনিভাবে বিক্রি করত বলে এসটিএফ সূত্রে খবর। ওই দোকানেরই কর্মচারী ধৃত জয়ন্ত দত্তকে জিজ্ঞাসাবাদ করে শান্তনুর হদিশ মেলে। কার্তুজ কাণ্ডে এই নিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে বিবাদীবাগের অস্ত্রের দোকানটি পুলিশ সিল করে দিয়েছে। ওই দোকানের কর্মী ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব করা হলেও এখনও তারা হাজিরা দেননি বলে খবর। ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার অভিযোগে কোচবিহার সাইবার ক্রাইম থানার পুলিশ বিশাখাপত্তনম থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। বক্সিরহাটের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক শিক্ষকের কাছ থেকে ডিজিটাল অ্যারেস্টের নামে 2 লক্ষ টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে এর আগে বিশাখাপত্তনম থেকেই পিল্লা নানি নামে এক যুবককে পাকড়াও করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই 2 জনকে ভাইজাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, মহারাষ্ট্র থেকেও প্রায় 5 লক্ষ টাকা জালিয়াতি করেছে এই দল।
পূর্ব বর্ধমানের জামালপুরে চৌবেরিয়া পুল এলাকায় বাসের ধাক্কায় আহত হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই তার পরীক্ষার বন্দোবস্ত করা হয়। সুফি সাধক মওলা পাকের 124তম উর্স উৎসব আজ মেদিনীপুরের জোড়া মসজিদে পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নানা সম্প্রদায়ের মানুষ জোড়া মসজিদ, দায়রা পাক এবং ইস্তারিগঞ্জ পাকে সমবেত হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।